ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ অথবা আজকের বাংলাদেশ, যা কিছু অর্জন তার সব কিছুতেই সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের তরুণ সমাজের। বাংলাদেশে এখনও এমন অনেক তরুণ তরুণী রয়েছেন যারা সেই সংগ্রাম করতে চান, দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে চান অথবা নিজের পায়ে দাঁড়াতে চান, কিন্তু তারা সেই সংগ্রামটি কিভাবে শুরু করতে হবে অথবা সংগ্রামের পথে বাধা আসলে সেটি কিভাবে অতিক্রম করতে হবে তার কিছুই জানেন না। অথচ বাংলাদেশেই এমন অনেক তরুণ তরুণী রয়েছেন যারা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিস্ময়কর সফলতা অর্জন করেছেন। ক্রিকেটের জন্য আমরা মুস্তাফিজকে, মাশরাফি বিন মর্তুজাকে চিনি, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই এমন অনেক মুস্তাফিজ, মাশরাফি বিন মর্তুজা রয়েছে যাদেরকে আমরা চিনি না। বাংলাদেশের এমন 22 জন তরুণ তরুণীর সফলতার কাহিনী নিয়ে এবারের বইমেলায় আহসান রনির সম্পাদনায় প্রকাশিত হয়েছে দেখা হবে বিজয় নামের একটি বই। এখন আমরা তরুণদের অনুপ্রেরণার গল্প দেখা হবে বিজয় সম্পর্কে শুনবো সম্পাদক আহসান রনির কাছ থেকে। আমি আহসান রনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। পড়াশোনার পাশাপাশি আমি লেখালেখির সাথে যুক্ত ছিলাম এবং এখনও আছি। আমি প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাকের সাথে আগে যুক্ত ছিলাম, এখন প্রথম আলোতে লেখালেখি করি এবং এর পাশাপাশি সম্পাদনার সাথেও যুক্ত ছিলাম। তো সেখান থেকেই মূলত আমার সম্পাদনার অভিজ্ঞতা বা লেখালেখির অভিজ্ঞতা। তো আমার একটি বই বের হয়েছে বইমেলায়, এটি হচ্ছে সম্পাদনা গ্রন্থ দেখা হবে বিজয়ে। এখানে মূলত 22 জন তরুণের গল্প তুলে ধরা হয়েছে, তাদের স্ট্রাগলের গল্প, তাদের নিজেদের অনুপ্রেরণার গল্প এবং তারা কিভাবে আসলে তারা কিন্তু আমাদের মতোই একজন, কিন্তু কিভাবে তারা কোন কাজটার মাধ্যমে যে বর্তমান পর্যায়ে পৌঁছেছেন সেটা আমরা মূলত তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যেমন আইটি সেক্টরের অনেকের লেখা আছে, তেমনি পরিবেশ নিয়ে কাজ করে এরকম অনেকের লেখা আছে, সাংবাদিকতা করতেছেন এরকমেরও লেখা আছে। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন আইমান সাদিক, ওনার লেখা আছে। তারপরে তরুণ উদ্যোক্তা হিসেবে তানিয়া ওয়াহাব, ওনার লেখা আছে। উইকিপিডিয়ার বাংলাদেশের অ্যাডমিন উনি নবী চৌধুরী হাসিব, ওনার লেখা আছে। বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড এর কোঅর্ডিনেটর বাইজিদ ভুইয়া জুয়েল, ওনার লেখা আছে। শওকত নাজমিন খান, যিনি ইউনাইটেড নেশনসের ইউথ লিডার হিসেবে সারা পৃথিবীর 21 জনের একজন, তার লেখা আছে। এরকম দেখা যায় যে প্রতিজনেরই এরকম কিছু না কিছু অর্জন আছে বা কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে যার মাধ্যমে আমরা মূলত তাদেরকে সিলেক্ট করেছি এবং তাদের গল্পটা আমাদের বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এবং তারাও সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের লেখার মাধ্যমে তরুণদেরকে অনুপ্রাণিত করতে এবং তরুণদেরকে আরও একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা আসলে প্রয়োজন সেটা ধরিয়ে দিতে। মেইনলি আমার বইটাই হচ্ছে তরুণদের জন্য একটা অনুপ্রেরণা গুচ্ছ। আমি আশা করি যে এই বইটা পড়ে তরুণরা অনুপ্রাণিত হবে। দেখা যায় যে তাদের মধ্যে যোগ্যতা আছে, তাদের মধ্যে কোনো কিছু একটা করার স্পিরিট আছে, কিন্তু শুধু তাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় একটু মন খারাপ বা একটু ভেঙে পড়ার বিষয়টা সবার ক্ষেত্রেই থাকে। কিন্তু এই ভেঙে পড়লে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে সেটা মেইনলি এই বইটাতে পড়লে আমি আশা করি তারা জানতে পারবে। এবং এই বইটা পড়লে আমি মনে করি যে কোনো সময় যদি কারোর মন খারাপ থাকে বা অনুপ্রেরণার অভাব থাকে, সে যদি এই বইটার একটা বা দুইটা অধ্যায় পড়ে তাহলেই সে আবার চার্জ ফিরে পাবে এবং আবার অনুপ্রাণিত হবে এবং তার পূর্ণ উদ্যমে আবার তার কাজে ফিরে যাবে। সবাইকে বইটা পড়াও আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি তারা এই বইটা পড়ে উপকৃত হবে। এই বইটা পড়ে তারা যদি সামান্য উপকৃত হয় বা অনুপ্রাণিত হয় তবেই আমার সার্থকতা। ধন্যবাদ। আমরা এখন দেখা হবে বিজয় বইটিতে যেসব তরুণ তরুণীর জীবন সংগ্রামের কাহিনী উঠে এসেছে, সফলতার গল্প উঠে এসেছে, এমন কয়েকজনের কথা শুনবো। তারুণ্যের একটা বড় শক্তি আছে, তরুণরা যদি চাইলে অনেক কিছু করতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আমি দেখেছি। আমি বাংলা উইকিপিডিয়া নিয়ে কাজ করি, আমি অনেকগুলো আন্তর্জাতিক সংগঠনের সাথে কাজ করি, লেখালেখি আমার খুব পছন্দের বিষয়। তো লেখালেখি করা এবং লেখালেখি করতে গিয়ে একটা সময় আমার মনে হলো যে বাংলা উইকিপিডিয়ায় কাজ করা একটা বড় জায়গা আছে, কারণ আমাদের যেহেতু বিশাল একটা জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী, তাদের জন্য ইন্টারনেটে বাংলায় কন্টেন্ট খুব জরুরি। এই কন্টেন্টগুলো আমরা স্বেচ্ছাসেবীতে তৈরি করি এবং আমার মনে হয় যে এটা যদি আমরা নিয়মিত করে যেতে পারি এটা অনেকের জন্য অনুপ্রেরণা হবে। কয়েকটা বিষয় আমার খুব মনে হয় তরুণদের জন্য উদ্দেশ্য বলা, সেটা হচ্ছে যে কোনো কাজে যদি কেউ শুরু করে সেখানে যদি সে লেগে থাকার বিকল্প নাই, লেগে থাকলে অবশ্যই সে কাজটা সফল হওয়া সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে নিজের দেশের জন্য কিছু করা, মানে এটা আমি খুব বিশ্বাস করি, প্রত্যেকে যদি নিজের কাজটাই সঠিকভাবে করে সেটাই দেশের জন্য একটা বড় কাজ হয়ে যায়। তো সবাইকে আমি অনুরোধ করব, বাংলা কিংবা নিজের দেশ, নিজের জন্য একটা ভালো কাজ করা মানে দেশের জন্য একটা কাজ করা। এটা সবাই মনে রাখলেই আসলে আমাদের তরুণরাই দেশটাকে বদলে দিতে পারবে।
দিন শেষে আরেকটা জিনিস বলি, প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য একটা কাজ করুন প্লিজ। এটা তো মানে তরুণরাই সবচেয়ে বেশি এই কাজটা করতে পারে, নিজের দেশের জন্য, নিজের ভাষার জন্য কাজ করতে পারলে তার চেয়ে বড় আনন্দ আর নাই। তো আমার বিশ্বাস যে এই গল্পগুলো পড়ে অবশ্যই অনেকে অনুপ্রাণিত হবে, এবং অনুপ্রেরণা পাওয়াটাই বড় না, সেই কাজটা নিজের মধ্যে ধারণ করে সেই কাজটা করা, এটা একটা বড় বিষয়। শুভকামনা। ছোটবেলা থেকে শিশুদের নিয়ে কাজ করেছি, বিশেষ করে ছিন্নমূল শিশুদের নিয়ে। আমার গড়া শিশুদের জন্য ফাউন্ডেশন, এখন ফাউন্ডেশনের 7টি স্কুল আছে ছিন্নমূল শিশুদের জন্য। আমার একটা পত্রিকা আছে, সেটা হচ্ছে শিশু কিশোর বার্তা। আমি একটা টিভি চ্যানেল করছি, সেটা হচ্ছে টুইঙ্কেল টিভি। এসব নিয়ে আসলে আমার পথ চলা, এসব কিছুই লেখার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে। আমার মনে হয় এই বইয়ে যারা লিখেছে প্রত্যেকে এক একজন স্বপ্নবাজ, 22 জন স্বপ্নবাজের গল্প আসলে এই বইটিতে উঠে এসেছে। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্নের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছাতে চায় এবং দেশটাকে বদলে দিতে চায়, দেশটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে, তারা এই বইটির মাধ্যমে আসলে অনেক কিছু জানতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা স্বপ্নবাজ তরুণীর এবং যারা স্বপ্নবাজ লোক আছে প্রত্যেকের এই বইটি পড়া উচিত। প্রথমেই সম্পাদক আহসান রনিকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগের জন্য। আমরা আসলে দেশের বাইরে অনেক অনুপ্রেরণার গল্প পাই, কিন্তু বাংলাদেশের তরুণরা যে এত চমৎকার কাজ করছে এবং এই গল্পগুলো যে রনি তুলে এনেছে, সেটার জন্য আসলে প্রথমেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি আসলে এই 22 জনের একজন, এই জন্য আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমি যখন 2005 সালে কাজ শুরু করি, তখন আসলে চিন্তাই করিনি যে আমি আসলে কাজটি কিভাবে করব, বা আসলে পারিবারিক সেভাবে সাপোর্টও ছিল না আমার সাথে। কিন্তু যেহেতু আমি চামড়া নিয়ে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে আমার মনে হয়েছে যেহেতু আমার পড়াশোনা এই সেক্টরে, সুতরাং এই সেক্টরে র ম্যাটেরিয়াল দিয়ে আমি যদি কোনো কাজ করি তাহলে হয়তো বা আমি মানে ভালো করতে পারবো। সো আমি প্রথমেই কর্পোরেট গিফট আইটেম দিয়ে কাজ শুরু করেছিলাম 2005-এ, এবং এই বছর আমার ব্যবসায়িক জীবনের 12 বছর পূর্ণ হলো। তো আসলে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের গল্পই এরকম, যে সবগুলো গল্পই আপনারা যদি পড়েন দেখবেন যে এক একজন তরুণ কতটুকু কষ্ট করে এবং কতটুকু ত্যাগ স্বীকার করে বিভিন্ন সেক্টরে অবদান রাখছে। এই বইটা পড়লে আমার মনে হয় যে কোনো মানুষ অনুপ্রাণিত হবেন ভালো কোনো কাজের জন্য, যে বাধা কোনো ব্যাপার নয়, এটার জন্য ইচ্ছাশক্তি এবং সাহস থাকা চাই। দেখা হবে বিজয় বইয়ের আমিও একজন লেখক। তো আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি না একটা কথা দিয়ে শুরু করেছি, সেটা হচ্ছে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার একটা কথা বলে থাকেন, আপনারা জানবেন, সেটা হচ্ছে গিয়ে মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু আমার মনে হয় মানুষ তার স্বপ্ন থেকেও অনেক বড়। কারণ একটা জিনিস দেখেন যে ভার্সিটিতে আসার পর আমার যেই অপরচুনিটিসগুলো ক্রিয়েট হয় ইনফরমেশনের কারণে, আমি জানতে পারি যে একটা ভার্সিটি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কোন জায়গায় সে কন্ট্রিবিউট রাখতে পারে সোসাইটির। শুধু দেশেই না, দেশের বাইরেও যে অনেক জায়গায় দেশকে উপস্থাপন করার সুযোগ আছে, সেই বিষয়গুলো আমরা ভার্সিটিতে আসার পরেই জানি। তো ভার্সিটিতে আসার সময় তো আমার স্বপ্নটা থেকে ভার্সিটিতে পড়বো, একটা পরে দেশের একটা জায়গায় আমি যাব। কিন্তু ভার্সিটিতে আসার পর স্বপ্নটা আমার অনেক বড় হয়ে যায় এবং এটা স্বপ্নের বাঁধ ভেঙে যায় এক কথায়, এবং সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি এই জিনিসটা উপস্থাপন করতে চেয়েছি। তো সাধারণ ছাত্রদের জন্য এটা বড় একটা অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। অন্য লেখকদের ক্ষেত্রে সেটা অনেক বেশি সত্য। আমি আসলে খুব বেশি কিছু না, কিন্তু অন্য লেখকদের লেখাপড়ে আমিও অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এবং আমার স্বপ্নটা আরও অনেক বড় হয়ে গেছে। আমি আরও বুঝতে পেরেছি যে সোসাইটির জন্য আমার কি করা দরকার, কোন জায়গায় আরও বেশি কন্ট্রিবিউশন রাখতে পারি। তো সেই সব ক্ষেত্রে একটা সাধারণ ছাত্র, সব লেভেলের ছাত্ররাই অনেক বেশি অনুপ্রাণিত হয়ে থাকবে, সেটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ সোনার দেশ, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই দেশটাকে পেয়েছি। প্রিয় মাতৃভূমি, দেশের জন্য যুবকদের এবং তরুণীদের অবদান সবসময় অনেক বেশি। ঠিক তেমনিভাবে বর্তমানে তরুণরা তাদের পড়ালেখার পাশাপাশি সবসময় চায় কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে। সেটা হতে পারে আবৃত্তি করা, নাচ গান, অথবা গল্প লেখা, অথবা হতে পারে ডিবেটিং, অথবা প্রেজেন্টেশন, স্পিকিং, এনি সর্ট অফ কম্পিটিশনস। আমাদের দেশের বাবা মাদের একটা প্রবণতা থাকে তাদের সন্তানদেরকে GPA 5 পেতেই হবে। তো GPA 5 পাওয়ার দৌড়টাও কিন্তু আছে, সেই সাথে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং অ্যাডমিশন নেওয়া। তো ঠিক সেখান থেকেই আমাকে একদিন রনি বলল যে আমাকে একটু লিখতে হবে কী নিয়ে, আমার জীবনের কাহিনী নিয়ে। কি লিখবো? এমন কিছু যা কিনা অনুপ্রাণিত করবে আগামীর তরুণদেরকে। ঠিক আছে, লিখতে বসে গেলাম আমার জীবনের কাহিনী নিয়ে। আমি হচ্ছে সৈয়দা নিশাত নায়লা, আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে। পড়ালেখার পাশাপাশি নিজেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি সবসময় জড়িত রেখেছি। পড়ার বিষয়ে পরিবেশ হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন
এবং পরিবেশ সচেতন এই বিষয়গুলো নিয়ে বরাবরই আমার অনেক কাজ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্টের সাথে কাজ করা। ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট ফাউন্ডার হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। উনার অর্গানাইজেশনের সাথে আমি কাজ করা শুরু করি 2015 সাল থেকে। এখন বর্তমানে সেখানে কাজ করছি পৃথিবীর সেরা 10 জন মেন্টরদের মধ্যে থেকে একজনের মধ্যে, এবং বাংলাদেশ থেকে সর্বকনিষ্ঠ মেন্টর হিসেবে, বাংলাদেশ না পুরো বিশ্ব থেকে সর্বকনিষ্ঠ মেন্টর হিসেবে। এছাড়াও আমি নিজস্ব একটি প্রজেক্টের কাজ করছি যেটা কিনা সাস্টেনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। সাস্টেনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আইডিয়াটা আমি পেয়েছি হচ্ছে আপনার যখন আমি 2015 সালে ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়াতে যাই, তখন ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যেটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল, কারণ এমডিজিতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো ছিল। সো এসডিজিতে 2030 সালের মধ্যে বাংলাদেশের অবস্থানটা যাতে আরও বেটার করতে পারি আমরা, সেই জন্য আমি একজন ইয়ুথ হিসেবে কী ভূমিকাটা পালন করতে পারি সেটা নিয়ে আমি কাজ করা শুরু করি এবং সাস্টেনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের যাত্রা শুরু করি। সাস্টেনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের সম্পর্কে বেশি বা বিস্তারিত জানতে চাইলে আমি সব কিছু মেনশন করেছি, দেখা হবে বিজয় বইতে। এছাড়াও পড়ালেখার পাশাপাশি আমি আমার নিজস্ব গবেষণার কাজগুলো করেছি, কারণ তরুণ গবেষক হিসেবে যেহেতু বিজ্ঞানে পড়ছি, তো তরুণ গবেষক হিসেবে বিভিন্ন কাজকর্ম করা হয়েছে। শীতলক্ষ্যা নদী নিয়ে কাজ করেছি এবং বর্তমানে কাজ করছি ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করে করা যায় সেটা নিয়ে। তো দেখা যায় সামনে আরও কী কী কাজ করা যায়, কিন্তু এই সমস্ত কাজের বেলায় কিন্তু অনেক বাধা এসেছে। প্রথম বাধাটাই ছিল হচ্ছে বিদেশে একা যাব কীভাবে করে, কারণ একা একটা তরুণীর জন্য বিদেশে যাওয়াটা বাঙালি একটা তরুণীর জন্য হয়তো তো ইজি না, কজ আমাদের সোসাইটি, আমাদের সমাজ এবং পরিবার কীভাবে নিবে বা কীভাবে করে যাওয়া যাবে। তো প্রতিকূলতা এসেছিল, সেখান থেকে শুরু এবং বর্তমানে অনেকগুলো দেশ ঘুরে এসেছি একাই। তো ওটার পরে দেখা গিয়েছে যে আরও প্রতিকূলতা ছিল, যেমন অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, হয় নাই বা হচ্ছে না, বা আমার হয়তো বা রিজেকশন মেইল চলে আসছে অনেক জায়গা থেকে, এরকম অনেক সময় হয়েছে। কিন্তু তাই বলে এটা না যে আমি থেমে যাব, আমি একটা থেমে গিয়েছি একটা অপশন, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই হ্যাভ টু স্টপ দেয়ার, লুক ফর এনি আদার থিং, অ্যান্ড ইট ইজ নেসেসারি দ্যাট আমাকে হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডে পড়ছি সেই ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। আমার যেখানে এখনকার ওয়ার্ল্ড এত বেশি মানে জ্ঞান সব থেকে এত বেশি পরিমাণে আছে যে একটু চেষ্টা করলে সব জায়গা থেকে কিন্তু সব কিছু নেওয়া যায়। তো নিজের রাস্তাটা না নিজেকেই বানিয়ে নিতে হবে, কারণ অনেক সময় অনেকে সাহায্য চাবো, অনেকে হেল্প করতে চাবে না বা অনেকের সময় হবে না, কিন্তু সবসময় সাপোর্ট করার জন্য পাশে থাকবে বাবা মা, কিছু প্রিয় বন্ধু বান্ধব এবং এরাই। এছাড়া দেখা যাবে যে অনেক মানুষই সাহায্য করতে, অনেকে হেল্পফুল হবে, অনেকে হবে না। তো নিজের রাস্তাটা নিজেকেই করতে হবে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে এবং একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। তো লক্ষ্যমাত্রাটা এমনভাবে নির্ধারণ করতে হবে যেটা খেয়াল রাখতে হবে যে সেটা যাতে আমার দেশের জন্য উন্নতি করতে পারে, এবং শুধু তাই নয়, আমার ব্যক্তিগত স্বার্থের যাতে উন্নতি হয়। ব্যক্তিগত স্বার্থ বলতে আমি যেটা বলছি সেলফ ডেভেলপমেন্ট যাতে হয় আমি যেই কাজটা করব সেটার মাধ্যমে। তো এটাই আমি সবাইকে বলবো যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন, বাট সেটা যাতে দেশ এবং দশের জন্য কল্যাণ বয়ে আনে সেই বিষয়ে সচেতন থাকুন। এবং এছাড়া আমি আরেকটা অনুরোধ সবাইকে করব, আমাদের পৃথিবী কিন্তু একটাই, এবং ছোটোবেলায় যে আমরা ছোটোবেলায় ড্রয়িং করার সময় যে আমরা শিখেছিলাম যে ছোট্ট কমলা লেবুর মতন গোল একটা পৃথিবী, নীল ছোট্ট কমলা লেবুর মতন গোল পৃথিবী, বসবাসযোগ্য একটাই আছে। তো এমন কোনো কিছু করবেন না যেটা কিনা আমাদের আশেপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তো সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন পৃথিবীটাকে এবং আমার নিজের দেশ বাংলাদেশকে আরও বেশি বসবাসযোগ্য একটি দেশ হিসেবে পরিচিত করে তোলেন বিশ্বের দরবারে। এতটুকুই অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে বিজয়। এই বইটি আসলে একটি নতুন ধরনের বই, কারণ গতানুগতিক বইয়ের মতো এই বইটা না। আসলে এখানে 22 জন তরুণের 22টি গল্প উঠে আসছে এই বইতে। এখানে মানে হ্যান্ডমেড স্কুলের মতো উদ্যোগের কথা আছে, এখানে আছে অনেকগুলা মানে ভালো ভালো উদ্যোগ, যেমন শিশুদের নিয়ে কাজ করছে, কেউ রক্ত নিয়ে কাজ করছে, কেউ গণিত অলিম্পিয়াড নিয়ে কাজ করছে, কেউ উইকি নিয়ে কাজ করছে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কাজগুলো করছে এবং সেই প্রত্যেকের মিশন স্বপ্ন, তার এগিয়ে যাওয়া, সে কীভাবে এই দেশকে এগিয়ে নিতে চায়, তার জায়গা থেকে সেই গল্পগুলো তুলে ধরা হয়েছে। সো আমরা যদি এই বইটা পড়ি তাহলে আমরা কী পাবো? আসলে আমরা পাবো যে এরকম যে আমি আমাকে কীভাবে চেঞ্জ করতে চাই, আমি অনেকগুলো কাজ করতে চাই, আসলে আমি সবগুলো কাজ করা সম্ভব? আসলে সম্ভব না। প্রত্যেকের যেই জায়গাটাতে তার মানে এক্সপার্টিজ আছে, যেই জায়গাটাতে সে ভালো করবে, যেই কাজটাকে সে ভালোবাসে, আসলে সেই কাজটাকে এগিয়ে নিয়ে গেলে আসলে তার মানে কাজের সফলতা আসবে। আশা করি যে এই বইটা পড়ার পরে আপনার অনেকগুলা মানে চোখ খুলে যাবে, মনের অনেকগুলো দরজা খুলে যাবে, তখন আপনি আপনার জায়গা থেকে মানে সুন্দর কিছু কাজ উপহার দিতে পারবেন, যে কাজটা আসলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের এই সমাজকে পরিবর্তন করবে। আশা করি আপনিও পড়বেন এই বইটি। দেখা হবে বিজয়, নিশ্চয়ই আমাদের সবাইকে একদিন দেখা হবে বিজয়। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সব কিছুতেই সবচেয়ে বেশি ভূমিকা ছিল তরুণ তরুণীদের।
বাংলাদেশের তরুণ তরুণীরাও প্রস্তুত সংগ্রাম করার জন্য, বিপ্লব করার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য। শুধু দরকার একটু সাহসের, একটু অনুপ্রেরণার। দেখা হবে বিজয় বইটি হতে পারে সেই অনুপ্রেরণার উৎস। তরুণদের অনুপ্রেরণার গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রোরিং বাংলাদেশ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।